হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক, এই সিরিজটা নিয়ে। 6টা এপিসোড রয়েছে। অনুভব সিনহা এটার ক্রিয়েটার, এবং এই সিরিজটা আমি বলছি নেটফ্লিক্স ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট। মানে নেটফ্লিক্স ইন্ডিয়া যদি আমি টপ 5 আজ অব্দি যা যা মানে ওটিটি আমাদের ইন্ডিয়া আসার পর যা যা কন্টেন্ট প্রডিউস করেছে সেখানে যদি রাখি, টপ 5 এর মধ্যে অবশ্যই এটা থাকবে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট নেটফ্লিক্স ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। দারুণ একটা কাজ হয়েছে, পুরো যে কোনো ইন্টারন্যাশনাল শোকে টেক্কা দিতে পারে। মানে সেটা ভিজুয়ালি হোক, সেটা মেকিং ওয়াইজ হোক, সেটা পারফরমেন্স ওয়াইজ হোক, প্রতিটা দিক থেকে টপ নচ হয়েছে। আমার পার্সোনালি দারুণ লেগেছে। আমি হাইলি 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 রেকমেন্ড করবো, আপনারা গিয়ে এক্ষুনি দেখুন, দারুণ লাগবে। তো দেখুন, এই সিরিজটা বানাবার সময় অনুভব সিনহার প্রচুর চ্যালেঞ্জেস ছিল। কেন আমি বলছি, একটা হচ্ছে কি, একটা ধরুন হাইজ্যাকিং এর ঘটনা ঘটেছে, এবার আপনি সেই ঘটনাটা থেকে ইন্সপিরেশন নিলেন, তারপরে আপনি সিনেম্যাটিক্যালি ওটাকে ফিকশনালাইজ করলেন, ফিকশনালাইজ করে তারপরে আপনি প্রেজেন্ট করলেন। এবার সেখানে আপনি হিরোই কোনো ইভেন্টও অ্যাড করতে পারেন, হিরো হিসাবে জিনিসটাকে, মানে একটা হিরো রাখলেন আর টেররিস্টদেরকে ভিলেন দেখালেন, এরকমভাবে জিনিসটাকে পুল অফ করতে পারেন আপনি। সেখানে আপনি টেনশন, থ্রিল, অ্যাকশন, যেটা আপনার মানে পছন্দ সেটা আপনি অ্যাড করতে পারেন। এবার হচ্ছে কি, যদি আপনি জিনিসটাকে অ্যাজ ইট ইজ, মানে খুব অল্প ফিকশনালাইজ করে বাকিটাকে অ্যাজ এ ডকুমেন্টেশনের মতো করে দেখাতে চান, মানে মোর অফ এ ডকুমেন্টারি অ্যাপ্রোচে, যে যা ঘটনা ঘটেছিল আই উইল স্টে ট্রু টু দ্যাট, সেটা যদি হয় তাহলে হাউ টু মেক ইট ইন্টারেস্টিং অ্যান্ড হাউ টু হোল্ড দ্য অডিয়েন্স ফর 6 এপিসোড। কারণ যখন অ্যাকচুয়ালিতে হাইজ্যাক হয় এবং সেখানে আপনি নেগোসিয়েশন হতে থাকে, কথাবার্তা হতে থাকে, বিউরোক্র্যাটসদের মাঝখানে কথাবার্তা হতে থাকে, মিনিস্ট্রি কেন একটা ডিসিশন নিচ্ছে, কেন নিতে পারছে না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অনেক কিছু চলে আসে সেখানে, মিডিয়ার রোল চলে আসে। তো এগুলো মোস্টলি কিন্তু কথাবার্তা, ডকুমেন্টেশন, পেপার ওয়ার্ক, একটা পলিটিক্যাল ডিসিশন, সেখানে হাউ ইউ উইল মানে এঙ্গেজ দ্য অডিয়েন্স, মানে শুধু কথাবার্তার মাধ্যমেই পুরো জিনিসটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। 80% অফ দ্য সিরিজ ইজ দ্যাট অনলি। তো সেটাকে আপনি কিভাবে এঙ্গেজিং করবেন, তাই জন্য অনুভব সিনহা এখানে যেটা করেছেন সেটা হচ্ছে অসাধারণ কিছু অভিনেতাদেরকে নিয়েছেন, যারা হয়তো কথা বলছে, কিন্তু কথা বলছে সেই সময়, সেই মুহূর্তে তাদের এক্সপ্রেশন, তাদের অভিনয় দিয়ে আমাদেরকে তারা তাদের মনের যে ভাবটা আছে সেটাকে ফিল করিয়ে দিচ্ছেন। তাই জন্য ছোট ছোট রোল অব্দি এত আউটস্ট্যান্ডিং অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়েছে না, যারা আপনাদেরকে মানে স্পেল বাউন্ড করে দেবেন। একটা রুমের মধ্যে একটা সিন আছে, সেটা তো অ্যাক্টিং এর মাস্টার ক্লাস, মানে পঙ্কজ কাপুর থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ, অরবিন্দ স্বামী, ওইদিকে মনোজ পাওয়া দাঁড়িয়ে আছে, এরকম মানে হিউজ একটা স্টার কাস্ট, এবং প্রত্যেকে কনভারসেশন করছে, প্রত্যেকের পার্সপেক্টিভ রাখছে, মানে ওই জায়গাটা দেখবার মতো ছিল। সো পারফরমেন্সের দিক থেকে এই সিরিজটা টপ নচ হয়েছে, অসাধারণ অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়েছে, ছোট ছোট রোল অব্দি দারুণ। এবং আরো একটা জিনিস আমি অনুভব সিনহার ক্ষেত্রে দেখেছি, যে তিনি কি করেন না, কাস্টিং নিয়ে এক্সপেরিমেন্ট করেন। যে ধরুন মনোজ পাওয়াকে আমরা বহুদিন ধরে খুব কমেডিক রোলে দেখেছি এবং সেখানে তিনি দারুণ পুল অফ করেন, কিন্তু উনি মনোজ পাওয়াকে দেখবেন নিজের ছবিতে যখনই কাস্ট করেন খুব সিরিয়াস চরিত্রে কাস্ট করেন, এবং মনোজ পাওয়া তার ছবিতে কিন্তু দারুণ পারফর্মও করে। এটা এখানেও সে খুবই ভালো একটা মানে রোল পেয়েছে এবং সেখানে সে দারুণ কাজ করেছে। নেগোসিয়েশনটা যখন কান্দাহারে গিয়ে করে, সেই আর কি সেই রোলটা প্লে করেছে এবং সে দারুণ কাজ করেছে ওই জায়গাটাতে। পার্টিকুলারলি শেষের দিকের এপিসোডগুলোতে মনোজ পাওয়ার পারফরমেন্স দারুণ ছিল, আর প্রথম দিকেও ছিল, বাট শেষের দিকটা আর কি সে ফোর ফ্রন্টে চলে আসে আর কি। এবার এখানে টেররিস্ট হিসেবে যাকে কাস্ট করেছে তাকে আপনারা নিশ্চয়ই চেনেন, প্রচুর কমেডি করেছে, ইভেন কমেডি সার্কাসেও ছিল ঠাকুর। তো ঠাকুরকে এখানে টেররিস্টের রোল দিয়েছে এবং সে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে। কিন্তু কারণ যে মানে আমরা জেনারেলি সিনেমাতে কি দেখে থাকি, যে টেররিস্ট এরকমই একটা হবে, মানে একদম ওয়ান ডাইমেনশনাল পোর্ট্রেল, কিন্তু এখানে সেরকম করা হয়নি। মানে যে টেররিস্ট তারও পুরোপুরি ট্রেনিং হয়নি, তো সেও কনফিউজ, সেই যে ডিসিশনটা নিচ্ছে তাকে কেউ বলে দিচ্ছে, সেই জিনিসপত্রগুলো খুব রিয়েলিস্টিক ওয়েতে দেখিয়েছে। তো সেই অ্যাপ্রোচটা কিন্তু খুব ভালো ছিল। প্রতিটা, এবং আমরা একটা কথা বলি না যে গড লাইজ ইন দ্য ডিটেলিং, প্রচুর ডিটেলস রয়েছে, প্রচুর ডিটেলিং এ গিয়ে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে। এবং একটা ডিসিশন ধরুন গভর্নমেন্ট নিতে পারছে না, কেন পারছে না, সেটার পিছনে কারণটা কি, কেন আমেরিকা হেল্প করছে না, কারণ 1.5 বছর আগে পোখরানে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, সেটার এফেক্ট সব কিছু ওখানে আমরা দেখতে পাচ্ছি। তার আগে যে কার্গিল ওয়ারের সময় পারভেজ মোশাররফের গভর্নমেন্ট চলে এসছে, মানে তারা গভর্নমেন্টকে ডিথ্রোন করে আর কি আর্মি রুল, মিলিটারি রুল নিয়ে চলেছে, সব কিছু আমরা দেখতে পাচ্ছি একটার সাথে একটা ইন্টারওয়াইন্ড। তো সেই জিনিসপত্রগুলোকে, এবং এতগুলো দিক রয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা নিউজের দিক রয়েছে। অ্যাকচুয়ালি নিউজের দিকটা একটু আমি বলবো একটু হাফ বেক ছিল, দিয়া মির্জার যে অ্যাঙ্গেলটা ছিল সেটা অতটা ইন্টারেস্টিং নয়, বাট বাকি যতগুলো দিক রয়েছে, কারণ আমরা কাঠমান্ডুর একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, যেখানে মানে গ্রাউন্ড লেভেলে কিভাবে অপারেট করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। একদিকে নেগোসিয়েশন আছে, আচ্ছা আইবি, তারা বিভিন্ন এজেন্সিজ আছে, সুশান্ত সিংকে আমরা দেখতে পাই একটা ছোট রোলে, সে রয়েছে, মানে সুশান্ত সিং, যে খালি সুশান্ত সিং যাকে আপনারা সাবধান ইন্ডিয়া ইত্যাদিতে দেখে থাকেন, সে এখানে কমান্ডো। তো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ, এবং গল্পটা না বারবার সুইচ করছে, এখানে ওখানে, এখানে ওখানে, প্লেনের মধ্যে কখনো যাচ্ছে।
তো সেই জন্য না ব্যাপারটা এঙ্গেজিং হয়ে থাকে ন্যারেটিভটা। হয়তো প্রতিটা জায়গায় কনভারসেশন চলছে, বাট যেহেতু সুইচ করছে এবং মাল্টিপল পার্সপেক্টিভ আমরা দেখতে পাচ্ছি, সেটাতে খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এবং প্লেনের ভিতরের যে পোর্শনসগুলো আছে সেখানে বিজয় বর্মা জাস্ট ফাটিয়ে দিয়েছে। বিজয় বর্মা মানে বেশি ইমোশনাল না দেখিয়েও যে কিভাবে ভিতরকার মানে ওর ভিতরে একটা অ্যাংজাইটি আছে, ভয় আছে, তাও ওকে মানে হাইজ্যাকার্সদের সাথে করতে হবে, কোঅপারেট করতে হবে, প্যাসেঞ্জারদের প্রাণ বাঁচাতে হবে, সবকিছু মানে এমনভাবে পোর্ট্রে করেছে দেখবার মতো। একটা জায়গায় ওই ফুয়েল ট্যাঙ্কারটা আসছে না, ওখানে ও যখন গালাগালি দিচ্ছে, ওই জায়গাগুলো বিজয় বর্মা জাস্ট ফাটিয়ে দিয়েছে। অসাধারণ ছিল আর কি। সিরিজটা আপনাকে একটা এজ অফ দ্য সিট মোমেন্ট এবং একটা আর্জেন্সি কন্টিনিউসলি ফিল করাতে থাকে। স্পেশালি যেখানে মানে অমৃতসর থেকে ফ্লাইটটা টেক অফ করে লাহোরে যায়, ওই জায়গাগুলোতে এবং যেভাবে শুট করেছে ভিজুয়ালি না, ওই শহরের উপর দিয়ে প্লেনটা 100 ফিট হাইটে উঠছে, সেই জায়গাগুলোকে যেভাবে দেখিয়েছে, ওই জায়গাগুলো ভিজুয়ালি দেখতে স্টানিং লাগে, দেখতে অসাধারণ লাগবে। আপনার মনে হবে যে এবার কি হবে কি হবে কি হবে, এই জিনিসটা আপনি কন্টিনিউসলি ফিল করতে পারবেন। তো ওই জায়গাগুলো দারুণ ছিল, নেল বাইটিং টেনশন ছিল। তো আমি বলবো একদম পারফেক্টলি ব্লেন্ড করে সবকিছুকে এক্সিকিউট করেছে। আমার পার্সোনালি দারুণ লেগেছে। ঠিক আছে, এবার অনেকের প্রবলেম হতে পারে, অনেকে হয়তো এরকম বলতে পারে যে টেররিস্টদেরকে কখনো কখনো খুব ক্যাজুয়ালি দেখিয়েছে, কিন্তু আপনারা ঘটনাটা গিয়ে পড়ুন। আপনারা ঘটনাটার ব্যাপারে যদি পড়েন, আমি তো এই সিরিজটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, আমি পড়ছিলাম, তো বিভিন্ন রিপোর্টস এসেছিল, বিভিন্ন লোক যারা ছিল সেখানে, তারা যখন ইন্টারভিউ দিচ্ছে, সেখানে আপনি দেখবেন যে যেহেতু ওটা 7 দিন ধরে চলেছিল, তো তার মাঝখানে কিন্তু এই যে খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু কিন্তু হয়েছে, মানে সেগুলো কিন্তু দেখাচ্ছে, ওটা কিন্তু ও নিজে কোনো এতে দেখাচ্ছে না, ওগুলো অ্যাকচুয়ালি তো ওইভাবে হয়েছে। তো ওটা মানে সিনেম্যাটিক ভাবে হচ্ছে না তো ব্যাপারটা, তাই জন্য অনেকেরা কি হয়, এই ঘটনাগুলোর একটা মানে ইমাজিনারি জিনিসপত্র যেটা আমাদেরকে সিনেমা দেখিয়েছে, আমরা ভাবি কি সেটাই হয়েছে বা সেই রকমই হওয়া উচিত, যে এই আর্মি ঢুকলো, এই গুলি চালালো, এই ব্যাপারটা হয়ে গেল, এই শেষ, সিনেমা শেষ, যেটা আমরা রোহিত শেট্টির জামিনে দেখেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি তো ওরকম হয়নি না ব্যাপারটা, তার পিছনে অনেক কিছু রয়েছে। তো সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাই। তো আমার মনে হয় ইট ইস আ ভেরি ভেরি ওয়েল মেড সিরিজ। খুব ভালোভাবে প্রতিটা ক্যারেক্টারকে লেখা হয়েছে, প্রতিটা পারফরমেন্স থেকে শুরু করে এক্সিকিউশন, টেনশন যেভাবে তারা ঢুকিয়েছে প্রতিটা সিনে, প্রতিটা জিনিস অসাধারণ, টেরিফিক হয়েছে। সো আই হ্যাভ রিয়েলি এনজয়েড দ্য সিরিজ। 6টা এপিসোড মানে ওয়ান গোতে দেখেছি। আপনারা দেখুন অবশ্যই, আর যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।